Okay, so today we'll start with some properties of ratio and proportion. আমরা যে রেশিও আর প্রপোর্শন পড়লাম এইটার কিছু প্রপার্টিজ থাকে তো সেটার ব্যাপারে আজকে আমরা পড়ব. So the first property is invertendo. ঠিক আছে, এই ফার্স্ট প্রপার্টিটার নাম কি? ইনভার্টেন্ডো. এটাতে কি হয়, আমরা যদি একটা রেশিও ধরি, আমরা ফর এক্সাম্পল একটা রেশিও ধরছি ইফ এ ইজ টু বি প্রপোর্শন সি ইজ টু ডি, মানে একটা প্রপোর্শন ধরছি, ঠিক আছে, এ ইজ টু বি প্রপোর্শন টু ইজ টু সি ইজ টু ডি, তাই তো? সো এটা একটা প্রপোর্শন. আচ্ছা, সো ইনভার্টেন্ডো প্রপার্টি যদি আমরা এই প্রপোর্শনের উপর লাগাই, এ ইজ টু বি ইজ অ্যাজ সি ইজ টু ডি, এই প্রপোর্শনটার উপর যদি লাগাই তাহলে নিউ প্রপোর্শনটা কি হয়ে যাবে? দেন অ্যাপ্লাইং ইনভার্টেন্ডো we'll get B is to A is as D is to C. ঠিক আছে, তাহলে ইনভার্টেন্ডোর প্রপার্টিটা কি? এই প্রপোর্শন মানেটা কি? A বাই B ইজ ইকুয়াল টু C বাই D, তাই তো? প্রপোর্শন মানে কি? দুটো রেশিও ইকুয়াল হয়. তো এরপর আমি যদি এই রেশিওটা ইজ ইকুয়াল টু এই রেশিও যদি হয়, আমি যদি এই দুটোটারই রেসিপ্রোকাল করে দিই, ঠিক আছে, একটা রেসিপ্রোকাল তো হয় না, আমি যদি এটা রেসিপ্রোকাল করতে চাই আমাকে এটারও রেসিপ্রোকাল করতে হবে, বিকজ মাঝখানে ইকুয়াল টু আছে. সো যা করি আমরা, মানে একটা ইকুয়েশনে যখনই আমরা কিছু চেঞ্জেস করি দুটো সাইডেই করতে হবে, তাই তো? তো আমি যদি এটার রেসিপ্রোকাল নিই তাহলে কি হবে? বি বাই এ উল্টে যাবে. এরপর যদি আমরা এইটার রেসিপ্রোকাল নিই, সি বাই ডি এর রেসিপ্রোকাল নিই, সেটাও উল্টে যাবে. কিন্তু মাঝখানে তো ইকুয়াল টু সাইনটা থেকেই যাবে. তার মানে কি, এই এ বাই বি যদি সি বাই ডি এর সাথে ইকুয়াল হয়, আমরা সিমিলারলি বলতে পারবো বি বাই এ ইজ ইকুয়াল টু ডি বাই সি, যেটা আমি এখানে লিখলাম. যে এইটা প্রপোর্শনে থাকা এ ইজ টু বি ইজ আ সি ইজ টু ডি, এই দুটো রেশিও প্রপোর্শনে থাকা, যা মানে এই দুটো রেশিও প্রপোর্শনে থাকা ইজ দ্য সেম থিং. বা আমরা এটাও বলতে পারি যদি এই এ ইজ টু বি আর সি ইজ টু ডি ইকুয়াল হয় তাহলে বি ইজ টু এ আর ডি ইজ টু সিও ইকুয়াল হবে. ইনভার্টেন্ডোর প্রপার্টিটা হচ্ছে এইটা. তো নাও উইল মুভ অন টু দ্য নেক্সট প্রপার্টি. সেটা হচ্ছে নেক্সট প্রপার্টি হচ্ছে অল্টারনেন্ডো. অল্টারনেন্ডো নাম থেকেই আমরা বুঝতে পারছি কোন একটা কিছু একটা অল্টারনেট করতে বলছে, তাই তো? তো আমরা আগে একটা রেশিও একটা প্রপোর্শন ধরে নেব যে ইফ এ ইজ টু বি ইজ অ্যাজ সি ইজ টু ডি, মানে এ বাই বি ইজ ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, ঠিক আছে, আমরা এই ইকুয়েশনে একটা চেঞ্জেস করতে পারবো. কি চেঞ্জ করতে পারবো? আমরা এই ডিটাকে এদিকে নিয়ে চলে যেতে পারবো, বিটাকে এদিকে নিয়ে চলে যেতে পারবো. যদি এটা করি তাহলে আমরা কি পাবো? এডি ইজ ইকুয়াল টু বিসি, ডিটা এখানে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে আর বিটা ওদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে উই আর গেটিং এডি ইজ ইকুয়াল টু বিসি, তাই তো? এবার আমরা আবার একটা জিনিস করতে পারি, এখানে আগে বিটা নিচে ছিল, এবার বি ইন্টু সি আছে এখানে, আমরা এই সিটাকে এদিকে নিয়ে আসতে পারি. সিটা বি এর সাথে মাল্টিপ্লাইড আছে, তো আমি যদি এদিকে নিয়ে আসি এদিকে ডিভাইড হয়ে যাবে. সিমিলারলি ডিটা এদিকে সরি, সো আগে হ্যাঁ এখানে সিটা আনছি, তাহলে আমার চলে আসছে এডি বাই সি ইজ ইকুয়াল টু বি, তাই তো? এরপর আমরা কি করছি, এই ডিটাকে এদিকে নিয়ে চলে আসছি, ডিটা এর সাথে কি আছে? মাল্টিপ্লাইড আছে, এদিকে গেলে কি হবে? ডিভাইডেড হয়ে যাবে. তাহলে আমরা পাবো কি? এ বাই সি ইজ ইকুয়াল টু বি বাই ডি, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু অল্টারনেন্ডো প্রপার্টি কি, যদি এ ইজ টু বি ইজ অ্যাজ সি ইজ টু ডি হয়, মানে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হয়, তাহলে আমরা লিখতে পারি এ বাই সি ইজ ইকুয়াল টু বি বাই ডি, মানে এ ইজ টু সি ইজ অ্যাজ বি ইজ টু ডি. অল্টারনেন্ডো প্রপার্টি হচ্ছে এইটা, ঠিক আছে? সো উইল মুভ অন টু দ্য নেক্সট এক্সাম্পল. Next property is
কম্পোনেন্ডো, ঠিক আছে। এই প্রপার্টিটা কি বলে? অ্যাকর্ডিং টু দিস প্রপার্টি যদি আমরা আগে থেকে একটা প্রপোর্শন ধরে নিই, ইফ a is to b is as c is to d, নর্মাল একটা প্রপোর্শন যদি আমরা অ্যাজিউম করে নিই, তাহলে যদি আমরা কম্পোনেন্ডো প্রপার্টি অ্যাপ্লাই করি, দেন আমরা বলতে পারি a plus b is to b is to c plus d is to d, মানে সরি is as হবে এটা, যাই হোক। সো এটার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের কাছে যদি কোনো রেশিও থাকে a বাই b ইজ ইকুয়াল টু c বাই d, আমাদের কাছে যদি এই রেশিওটা গিভেন থাকে, তাহলে আমরা বলতে পারি যে কম্পোনেন্ডো প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে এই রেশিওটা যদি ইকুয়াল হয় তাহলে এই রেশিওটাও ইকুয়াল হবে, ঠিক আছে। সেটা কিভাবে? আমাদের কাছে গিভেন রেশিও ছিল এইটা, তাই তো, আমি দুদিকেই কি করে দিচ্ছি, +1+1 করে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো জিনিস আমরা যখন একটা ইকুয়েশনে করি দুদিকেই করতে হয়, আমরা একদিকে করতে পারি না, দুদিকেই আমরা কি করলাম, +1 করে দিলাম। তো আমরা যদি এবার এলসিএম নিয়ে নর্মাল ফ্র্যাকশনের মতো প্লাস করি, আমরা দেখবো এটাই আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কম্পোনেন্ডো প্রপার্টি, যে যদি আমাদের কাছে এই রেশিওটা গিভেন, এই প্রপোর্শনটা গিভেন থাকে, দুটো রেশিও যে ইকুয়াল সেটা যদি গিভেন থাকে, তাহলে আমরা কম্পোনেন্ডো প্রপার্টি অ্যাপ্লাই করে এইটাও প্রুফ করতে পারবো যে a প্লাস বি ইজ টু বি আর c প্লাস ডি ইজ টু ডি ইকুয়াল, ঠিক আছে। নেক্সট প্রপার্টি অনেকটাই সিমিলার, সেটা হচ্ছে ডিভিডেন্ডো। ওপরেরটা ছিল কম্পোনেন্ডো, এটা হচ্ছে ডিভিডেন্ডো। এই প্রপার্টিটা কি, যদি আমাদের কাছে একটা প্রপোর্শন দেওয়া থাকে ইজ টু বি ইজ অ্যাজ সি ইজ টু ডি, ঠিক আছে, তাহলে আমরা ডিভিডেন্ডো প্রপার্টি হিসাবে বলতে পারি যে a মাইনাস বি ইজ টু বি ইজ অ্যাজ সি মাইনাস ডি ইজ টু ডি। যদি আমাদের কাছে এটা গিভেন থাকে তাহলে আমরা এটা বলতে, মানে এই রেশিওটা ইজ ইকুয়াল টু এই রেশিও, সেটা আমরা বলতে পারি। এটা কি করে আসছে, তো আমাদের কাছে গিভেন কি আছে, a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, তাই তো। আগে কি করছিলাম, এখানে দুটো +1 করছিলাম দুদিকে, এবার কি করব, দুদিকে -1 করে দেব। সো এবার যদি মাইনাস করি, নিচে এলসিএম কি থাকবে, বি, এখানে a মাইনাস বি হয়ে যাবে, বিকজ নিচে 1 আছে, সো বি ডিভাইডেড বাই 1 হয় কি, বি হয়, আর বি ইন্টু 1 কি হয়, বি হবে। সো a মাইনাস বি বাই বি, এখানে যদি এলসিএম নি, এলসিএম হবে ডি, আর ওপরে আসবে সি মাইনাস ডি। সো এটাই হচ্ছে ডিভিডেন্ডো প্রপার্টি, যে এই দুটো রেশিও যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি এই রেশিওটা ইজ ইকুয়াল টু এই রেশিওটা। Next property is componendo and dividendo. আগেরটা শুধু কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো আলাদা আলাদা করছিলাম, তো এবারে কি করব, দুটো একসাথে লাগাবো, ঠিক আছে, দুটো প্রপার্টি একসাথে অ্যাপ্লাই করব। সো আমাদের কাছে যদি দেওয়া থাকে এই প্রপোর্শনটা a is to b is as c is to d, যদি এটা দেওয়া থাকে তাহলে যদি আমরা কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো দুটো প্রপার্টি এই প্রপোর্শনের উপর লাগাই, তাহলে আমরা বলতে পারি যে a plus b is to a minus b is as c plus d is to c minus d। এটা হচ্ছে আফটার অ্যাপ্লাইং কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো বোথ। সো এটা আসছে কি করে, আচ্ছা আমরা আগে পড়লাম যদি আমাদের কাছে এটা গিভেন থাকে, বাই কম্পোনেন্ডো কি হবে, বাই কম্পোনেন্ডো আমরা একটা নতুন প্রপোর্শন পাবো, সেটা হবে a প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, এটা পেলাম, রাইট। নেক্সট আমরা বাই
ডিভিডেন্ডও কি দেখলাম, আমরা যখন ডিভিডেন্ডও এই প্রপোর্শনের ওপর অ্যাপ্লাই করছি তখন আমরা অন্য একটা রেশিও প্রপোর্শন পাচ্ছি, সেটা হচ্ছে a মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, তাই তো? আমি এই ইকুয়েশনটাকে 1 ধরলাম আর এই ইকুয়েশনটাকে 2 ধরলাম, ঠিক আছে? এবার আমি কি করলাম, 1 কে 2 দিয়ে ডিভাইড করলাম, এই ইকুয়েশন 1টাকে 2 দিয়ে ডিভাইড করলাম। তো যদি আমি ডিভাইড করি, এই দিকটা লেফট হ্যান্ড সাইডটা কি হবে, 1 এর ইকুয়েশন 1 এর লেফট সাইডে কি আছে, a প্লাস বি বাই বি। তো এখানে আমি কি করছি, 1টাকে 2 দিয়ে ডিভাইড করছি, তো লেফট সাইডে এটা কি আছে, a মাইনাস বি বাই বি। যেহেতু এটা ডিভাইড করছি তাই এখানে ইন্টু বসালে কি হবে, এই রেশিওটা, এই ফ্র্যাকশনটা উল্টে যাবে, তো এখানে বি বাই এ মাইনাস বি চলে আসবে। সিমিলারলি এখানে রাইট সাইডে ইকুয়েশন 1 এর রাইট সাইডে কি আছে, সি প্লাস ডি বাই ডি। ইকুয়েশন 2 এর রাইট সাইডে কি আছে, সি মাইনাস ডি বাই ডি। যদি আমি এটা ডিভাইড করি, যখন ইন্টু করব তখন ফ্র্যাকশনটা উল্টে যাবে, তাহলে চলে আসবে ডি বাই সি মাইনাস ডি। এবার দেখতে পাচ্ছি আমি বি আর বি কেটে যাচ্ছে আর এখানে ডি আর ডি কেটে যাচ্ছে, সো তাহলে আমার রয়ে যাচ্ছে a প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, যেটা আমি আগেই বলেছিলাম। সো আমার কাছে যদি গিভেন রেশিও a is to b আর c is to d ইকুয়াল বলা থাকে, তাহলে আমরা বলতে পারবো যে a প্লাস বি ইজ টু এ মাইনাস বি এই রেশিওটা, আর c প্লাস ডি ইজ টু সি মাইনাস ডি এই রেশিওটাও ইকুয়াল হবে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো একসাথে অ্যাপ্লাই করলে। নেক্সট প্রপার্টি হচ্ছে কনভার্টেন্ডো, ঠিক আছে? কনভার্টেন্ডোটা কি, আমাদের কাছে যদি গিভেন একটা প্রপোর্শন থাকে, ইফ a is to b is as c is to d, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাইং কনভার্টেন্ডো আমরা পাবো a is to a minus b is as c is to c minus d। এটা কি করে পাচ্ছি, আমাদের কাছে দেওয়া কি আছে, a is to b is as c is to d, মানে a by b is equal to c by d, তাই তো? এটা আমি ইকুয়েশন 1 ধরে নিলাম, ঠিক আছে? আমি যদি এবার এই গিভেন ইকুয়েশনে এটার সাথে যদি আমি ডিভিডেন্ডও অ্যাপ্লাই করি, তাহলে আমি কি পাবো, a মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। এটা অ্যাপ্লাইং ডিভিডেন্ডো অ্যাপ্লাই করলে পাবো, তাই তো? এটা আমি ইকুয়েশন ধরে নিলাম 2। এবার আমি যদি এই ইকুয়েশন 1 কে 2 দিয়ে ডিভাইড করি, ডিভাইডিং 1 বাই 2, আমরা কি পাবো, we get this, ঠিক আছে? আমাদের গিভেন ইকুয়েশন হচ্ছে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, যেটা আমাদের কাছে গিভেন দেওয়া আছে, আর আমরা ডিভিডেন্ডে অ্যাপ্লাই করে এটা পাচ্ছি। তো আমি যদি 1 কে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, যেটা হচ্ছে a বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি বাই সি মাইনাস ডি। এই প্রপার্টিটার নাম হচ্ছে কনভার্টেন্ডো। লাস্ট প্রপার্টি, এই প্রপার্টিটা হচ্ছে, যদি আমাদের কাছে বলে দেওয়া থাকে, ইফ আমাদের কাছে দিয়ে দেওয়া থাকে যে ইফ a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ, যদি আমাদের কাছে বলে দেওয়া থাকে যে এই a বাই বি যে রেশিওটা, সি বাই ডি আর ই বাই এফ, এই তিনটে রেশিও তিনটেই ইকুয়াল, ঠিক আছে? তো প্রত্যেকটা রেশিওর একটা ভ্যালু থাকবে, তো ধরে নিলাম আমি a বাই বির ভ্যালু হচ্ছে 2, সি বাই ডির ভ্যালু সেভাবে তাহলে 2ই হবে, আর ই বাই এফ এর ভ্যালু 2ই হবে, মানে প্রত্যেকটা একটার ভ্যালু যা হবে বাকি দুটোর ভ্যালু তাই হবে, বিকজ তিনটেই ইকুয়াল, ঠিক আছে? তো এই ভ্যালুটা কি হবে সেটা আমরা বার করতে পারি। প্রত্যেকটার ভ্যালু যদি আমি কে ধরে নিই, ঠিক আছে, আমি যদি ধরেই নিই, আমি অ্যাজিউম করে নিই যে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ, একটা ভ্যালু নিশ্চয়ই হবে ইজ ইকুয়াল টু কে। সেই কেটা তাহলে কি হয়, মানে আমরা বলতে পারি ইচ রেশিও। কেটা কি, প্রত্যেকটা রেশিওর আলাদা আলাদা ভ্যালু, তো
মানে a বাই b যদি আমি আলাদা একটা রেশিও ধরি তাহলে সেটার ভ্যালু k হবে, c বাই d যদি আলাদা একটা রেশিও ধরি সেটার ভ্যালু k হবে, e বাই f যদি আলাদা একটা রেশিও ধরি সেটার ভ্যালু k হবে। তো প্রত্যেকটা ইচ রেশিওর আমি যদি আলাদা আলাদা ভাবে কনসিডার করি তো প্রত্যেকটা রেশিওর ভ্যালু কি হবে k। সেই k টা আমি কি করে পাবো, সাম অফ অ্যান্টিসিডেন্স by sum of consequence। সেটা কি, আমি রেশিও পড়াবার সময় বলেছিলাম অ্যান্টিসিডেন্স কাকে বলে, রেশিওর নিউমারেটর পার্টগুলোকে অ্যান্টিসিডেন্স বলে, আর কনসিকুয়েন্স কাকে বলে, রেশিওর ডিনোমিনেটরটাকে কনসিকুয়েন্স। সো এই কে এর ভ্যালুটা আমি যদি বার করতে চাই আমার ফর্মুলা হচ্ছে সাম অফ অ্যান্টিসিডেন্স বাই সাম অফ কনসিকুয়েন্স। তো এই তিনটে রেশিও যেটা আমাকে ইকুয়াল বলে দিয়েছে এটার ক্ষেত্রে কে এর ভ্যালু কি হবে, এটার ক্ষেত্রে ভ্যালু কি হবে, সাম অফ অ্যান্টিসিডেন্স মানে এখানে অ্যান্টিসিডেন্স কোন কোনগুলো আছে, এ সি আর ই, তাহলে সাম হবে এ সি আর ই বাই কনসিকুয়েন্সের সাম কি হবে বি প্লাস ডি প্লাস এফ। তাহলে কে এর ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। তো তিনটে রেশিও যদি তিনটে বা আরো বেশি রেশিও হতে পারে যদি ইকুয়াল বলে দেওয়া থাকে তো ইচ রেশিও প্রত্যেকটা রেশিওর ভ্যালু যদি আমি কে অ্যাজিউম করে নিই তাহলে কে এর ভ্যালুটা কি হবে আমরা বার করে নিতে পারবো, সাম অফ অ্যান্টিসিডেন্স বাই সাম অফ কনসিকুয়েন্স। ঠিক আছে, একটা এক্সাম্পল নেব ছোট্ট। সো আমি যদি বলে দিই ইফ গিভেন ইজ গিভেন 4/6 is equal to 6/9 is equal to 8/12। এই তিনটে রেশিও আমি বলে দিচ্ছি ইকুয়াল বিকজ দে আর ইকুয়াল, রাইট। এদেরকে সিম্পলিফাই করলে একটা ভ্যালু আসবে, এগুলো আমরা দেখতে পাচ্ছি সিম্পলিফাইড নয়, এগুলোকে আমরা যদি সিম্পলিফাই করি আমাদের সিম্পলিফাইড ফর্মের একটা ভ্যালু আসবে। তো সেই ভ্যালুটা আমরা কাটাকুটি করেও বার করতে পারি, বাট সেই কাটাকুটি করে যদি না করে যদি অন্যভাবে বার করতে চাই প্রত্যেকটা রেশিওর যে সিম্পলিফাইড ভ্যালুটা যদি আমি অন্যভাবে বার করতে চাই তাহলে আমরা কি করতে পারবো, ইচ রেশিওর ভ্যালু আমরা কি ধরে নিতে পারবো, যেটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা সাম অফ অ্যান্টিসিডেন্স। অ্যান্টিসিডেন্স এখানে কি কি 4 6 8, তো আমি ওপরে কি করলাম 4 + 6 + 8 করলাম, ঠিক আছে। নিচে কি করলাম সাম অফ কনসিকুয়েন্স, তো 6 + 9 + 12, রাইট। তো ওপরে আসছে কি 18, তাই তো, আর নিচে আসছে 27। এবার এটা আমরা দেখতে পাচ্ছি 9 দিয়ে ক্যান্সেল করা যাবে, 9 2 = 18, 9 3 = 27। তো আমার প্রত্যেকটা রেশিওর ভ্যালু কি বেরিয়ে গেল 2/3, ইজেন্ট ইট 2/3, কারণ প্রত্যেকটাই আমি যদি ক্যান্সেল করি সিম্পলিফাই করি 2 2 = 4, 2 3 = 6, এটা 2/3 এলো। এটা যদি আমি ক্যান্সেল করি 3 2 = 6, 3 3 = 9, এটা যদি ক্যান্সেল করি 4 2 = 8, 4 3 = 12। প্রত্যেকটা রেশিওর ভ্যালু 2/3 আসছে, কিন্তু এটা আমি কি করলাম ক্যান্সেল করে বার করলাম। ক্যান্সেলেশন যদি না করে অন্যভাবে বার করতে চাই তাহলে এই প্রপার্টিটা আমরা ইউজ করতে পারবো, যে যদি অনেকগুলো রেশিও ইকুয়াল দেওয়া থাকে তো প্রত্যেকটা রেশিওর ইচ রেশিওর ভ্যালু কত হবে, সাম অফ অ্যান্টিসিডেন্স বাই সাম অফ কনসিকুয়েন্স। তো এই প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করে আমাদেরকে পরের এক্সারসাইজের সামস গুলো সলভ করতে হবে, ঠিক আছে। সো নেক্সট ভিডিওতে আমি এই প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করে কিছু এক্সাম্পলস দেখাবো। থ্যাংক ইউ।